আমরা এগুলো সব সুন্দরভাবে এগুলো ওয়ার্কিং ম্যাপ আপনার সুন্দরভাবে দিছে। আচ্ছা, তাহলে আমরা আজকে থেকে স্ট্রাকচার শুরু করব। তাই স্ট্রাকচার শুরু করার আগে স্ট্রাকচারের কিছু আসলে নিয়ম কানুন আছে, যে স্ট্রাকচারটা আমি কাজ করি এটারে সেভ দিই। এটা তো আমার আর্কিটেকচার, ওকে সেভ দিয়ে আমি এটাকে সেই বেস করি। সেই বেস করে এখানে লিখি বেস ফর স্ট্রাকচার। ওকে, বেস ফর স্ট্রাকচার লিখে আমি এখানে সেভ দিলাম। ওকে, সেভ দেওয়ার পর এখন আমি এইটা স্ট্রাকচার ড্রয়িং করব। সেটার জন্য স্ট্রাকচার ড্রয়িং করার আগে আমরা একটা নোট নিয়ে আসব। নোটটা ওকে হয়ে গেল। ওকে, ও এই যে আসছে, আমরা নোটটা নিয়ে আসছি। নোটটায় কি বলা আছে এটা আমাদের বিএনবি, শুনতেছেন আপনি? আমাদের এখন যে ডিজাইনটা হয় এটা হলো বিএনবিসি 2020। হ্যাঁ, বিএনবিসি 2020 যে নিয়ম কানুন কিভাবে ক্লিয়ার পাওয়ার কত হবে এবং আপনার যে রেশিওগুলো কি হবে এগুলো সব এখানে দেওয়া আছে। তো এটা তো যেহেতু দেওয়া আছে তাইলে আমরা এখানে এটা পড়ি যে কি হবে এটা। আচ্ছা, এখানে জেনারেল স্ট্রাকচারাল নোট দেওয়া আছে যে কিভাবে আপনি স্ট্রাকচার কাজটা করবেন। এখানে এগুলো একটু পড়ে নেবেন, এগুলো সব নিজে নিজে পড়বেন, নিজে নিজে পড়বেন। আমি শুধু এখানে ক্লিয়ার কভারটা নিয়ে আলোচনা করি। Unless otherwise indication on the drawings, the minimum clear cover of reinforcement shall be the following. মানে কমপক্ষে আপনার এতটুকু ক্লিয়ার কভার দিতেই হবে। ক্লিয়ার কভার তো বোঝেন নাকি? জি। ওকে, তা টপ অফ ফ্লোর স্ল্যাব এটা 20 মিলি, বটম অফ ফ্লোর স্ল্যাব স্টেয়ার এটা 20 মিলি, আর ফর ওয়াল সাইড অফ ফুটিং এটা 75 মিলি, আর গ্রেড বিম 50 মিলি, আর হলো ওয়াল সাইডস অফ ফ্লোর বিম এটা 40 মিলি, আর ওয়াল সাইডস অফ কলাম বিলো এফজিএল 65 আর অ্যাবভ এফজিএল 40। তাহলে এগুলো ক্লিয়ার কভার। আর তারপর এখানে লেন্থ টাইপ, ডেভেলপমেন্ট লেন্থ, অ্যাডমিক্সার, ওয়াটার স্টোপার দরকার। এখানে হুকস অ্যান্ড রিভার, স্পেস বার, শেয়ারের একটা থেকে আর একটার দূরত্ব 1000, শেয়ার তো সেলেন আশা করি। ল্যাব লোকেশন, বাইন্ডার, এনফোর্সমেন্ট অফ সেলাপ ওয়াল, ডোরক ওয়াল, ইটিসি, ম্যাক্সিমাম বার্স, এগুলো একটু পড়ে নেবেন। ঠিক আছে, আমি আপনার এইটা দিয়ে দেবো অনেক। ঠিক আছে, আর এইটা যখনই আপনি কনসাল্ট, এগুলো তো থাকার কথা আপনাদের আছে না? না, কারণ কি আপনি কনসালটেন্ট করেন, এগুলো না থাকলে আপনি কিভাবে প্রেজেন্টেশন করেন? ড্রয়িং করার আগে এই নোটটা আগে দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে। আর তারপর স্ট্রাকচারাল ডিজাইন ক্রাইটেরিয়া মিনিমাম, এখানে কিভাবে কি করবে এই চিত্রগুলো এখানে দেওয়া আছে, বুঝতেছেন? ওকে, ডান। আচ্ছা, তা আমরা এখান থেকে আমাদের এই লেআউটটা থাকবে। তো এটা তো আমরা পেজ সেট আপ করছি, এখানে সাজাই নেবেন বা আপনি যেরকম দেন ওরকম দিবেন। ওকে, আমাদের লেআউট হলো। এখন আমরা এখান থেকে স্ট্রাকচার পার্টটা শুরু করব। স্ট্রাকচার পার্টটা শুরু করার জন্য আমরা প্রথম কি করব, প্রথমটা হবে আমাদের ফুটিং লেআউট করা। একটা বিল্ডিং দুই রকম হয়, একটা হলো পাইল আর একটা হলো ফুটিং। তা আমরা এই বিল্ডিংটা ফুটিং দিয়ে করব, সেজন্য আমরা এখান থেকে লিখতে পারি ফুটিং লেআউট প্ল্যান। লেআউট প্ল্যান, ওকে। আমরা এখান থেকে দিলাম এটা কি ফুটিং লেআউট প্ল্যান আমরা। ওকে, তারপর ফুটিং এর জন্য তো আমার লাগবে কলাম আর গ্রিড লাইন, আর তো কিছু দরকার নাই, আছে? তাইলে এগুলো ফুটিং আমরা কলামে দেই না? জি। তাহলে আমাদের বাকিগুলো তো দরকার নেই, এটা আমরা রেফারেন্স ফাইল হিসেবে রাখতে দিলাম। যদি আমাদের এখান থেকে কোনো হেল্প দরকার হয় আমরা নিব। ওকে,
তা আমরা এখান থেকে তাইলে আমাদের এই গ্রিড লাইনের সাথে কলামও তো ব্লক করা, তাই জন্য আমরা এখান থেকে খালি এইভাবে দইরা ডিলেট দিলেই হচ্ছে। ঠিক আছে, ওকে। এখন আমরা ফুটিং বসাবো। তাই আমরা মনে করি, ও আচ্ছা, আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক দিয়ে দিই, কারণ এখানে স্টারের নিচে একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক দিই, যেহেতু এটা 3 সেট তেলা মানুষের ব্যাকআপ, আবার আমরা ধরে নিছি ভবিষ্যতেও এটা আরো হবে, বুঝছেন? আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক না রাখলে মানুষ আসলে যখন কারেন্ট না থাকতো বা পানির সমস্যা হয় তখন ওই ট্যাঙ্ক থেকে ব্যবহার করবে, বুঝতেছেন? আবার চাইলে আপনি ওভারহেড ওয়াটার ট্যাঙ্কও দিতে পারেন। তো আমরা দোনোটাই দিব না, আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কটা দিব স্টারের নিচে। এখান থেকে আমরা এটাকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক নিই। অফসেট আমরা 200, এটা কংক্রিট ওয়াল হবে, শেয়ার ওয়াল, এটার আমরা 200 দিয়ে দিই। ও না, এটা তো আবার মিলিমিটার না, অফসেট 8 দিয়ে দিই, 8 ইঞ্চি। ওকে ওকে, আমরা তো দেই হলো 5 ইঞ্চি একটা ওয়াল দেই, 6 ইঞ্চি একটা ঢালাই দেই। আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক জি এটা তো কংক্রিটের দাম, ঠিক না? জি 8 ইঞ্চি দিলাম, সমস্যা। নর্মালি এটা 8 ইঞ্চি হয়, কিন্তু আমরা দিই 6 ইঞ্চি। ইনসাইডে 8 ইঞ্চি করে আর আউটসাইডে ব্রিক্স করে। ও, ব্রিক্স দিয়ে দেন, মানে এটা হ্যাঁ, শাটারিংটা হয়, শাটারিংটা হয় ব্রিক, এই তো? জি জি ও, না, এক সাইডে আমরা শাটারিং করি তো, ভিতর সাইড। আর বাইরের সাইডে ব্রিক দিয়ে দেন 5 ইঞ্চি। জি জি হ্যাঁ, এটাও ভালো হয়, কিন্তু আমরা 8 ইঞ্চি দিই। ডিজাইনও তো আমরা এরকমই দিই সবার মধ্যে। না, নর্মালি এরকমও হয় যে ব্রিক দিয়ে এক লেয়ার ব্রিক দিয়ে পরে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি ওই ঢালাইটা দেয়, যে যেরকম দেয়, মানে কাজটা হইলেই হইলো, বুঝেন নাই? জি ওকে, তাইলে এটা আমাদের ওয়াল লেয়ারে যাবে। আর এটারে আমরা কংক্রিটের হ্যাশ দিয়ে দেবো, এইস। তারপর আমরা হ্যাশ এডিট দেবো এই সিনটা। ওকে, হ্যাশ এডিট দেওয়ার পরে আমরা এখান থেকে এখানে আসবো। সেটাই চলো, ওকে, আমরা এখান থেকে ওকে ডিরাপ করবো। আর এটাকে আমরা পিএল ইন্টার দিব। ওকে ওকে, আর এখানে লিখবো আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, মানে আমরা শর্ট ফর্মটা লিখে দেব। ইউতে আন্ডার, জিতে গ্রাউন্ড, ডাব্লুতে ওয়াটার, টিতে ট্যাঙ্ক, মানে আমরা শর্টকাট লিখে দিলাম। আর এটা টাইটেল থাকবে না, দেখো এটা আমার টাইটেল টেক্সট না, এই জন্য আন্ডারলাইন থাকবে না। ঠিক আছে, এটা যতটুকু দরকার আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে নিয়ে নিব। আর এটাকে আমরা এখান থেকে এমন একটা জায়গায় বসাই দিলাম। তাহলে আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। এখন আমার ফুটিং, মনে করেন যেহেতু এটা আমরা ডিজাইন করতেছি না, আমরা ড্রাফটিং করতেছি। ডিজাইন মনে করেন আমরা যে জায়গায় যখন ওখানে, বা এখন 2 তেলা 3 তেলায় কী দেয় এগুলো আপনাদের মুখস্থ হয়ে গেছে, মানে যারা গ্রাম অঞ্চল বা ওদিকে কাজ করে তাই তাদের কিন্তু মুখস্থ যে 2 ফিট নিচে বা 3 ফিট নিচে এরকম দেয়। আর নর্মালি বড় যখন বিল্ডিং হয় তখন কিন্তু সয়েল টেস্ট করা হয়। আপনারা কি সয়েল টেস্ট করেন? ভাইতালা হ্যাঁ, হ্যাঁ, আমাদের এদিকে তো আমাদের তো 10 তলা বাড়ানো হয় যে ওরকম সয়েল টেস্ট, যেমন আমাদের ওদিকেও আমার এক বড় ভাই এরকম ড্রয়িং টুরিং করে দেয় মুখস্থ। মনে করেন মাটি যে 2 ফিট, 1 তলা 2 তলার জন্য 2 ফিট 3 ফিট দিলেই হয়। কিন্তু আর নর্মালি যখন আপনি একটা ক্রাইটেরিয়া, যে পৌরসভা, সিটি কর্পোরেশন অথবা বিভিন্ন জায়গায় যখন কাজ করবেন, তখন আপনার 1 তলা বা 2 তলা গেল সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী প্রথম ডিজাইন করা হয় সুপার স্ট্রাকচার। সুপার স্ট্রাকচার মানে মাটির উপরের, যেমন মাটির উপরে বিম, কলাম সাইজ, এইগুলো নিজে আগে তৈরি করে, যে কলাম কত দিব, 10-10, তারপরে এরকম আনুষঙ্গিক কলাম, বিম, এগুলো যা আছে সবগুলো আগে ডিজাইন করে সুপার স্ট্রাকচার। পরে ওই ডিজাইন অনুযায়ী লোড, সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী লোড বসায়। লোড বসাইলেই ওখানে একটা ভ্যালু আসে, ভ্যালুটারে কনভার্ট করলেই এখানে আসে যে ডেপথ কত হবে, রড কত হবে, বুঝতেছেন?
জি জি কিন্তু এত তো আর আমরা করবো না, আমরা জাস্ট এটা শেখার জন্য আমরা ফুটিং দিয়ে ফুটিং ডিটেলস ডিটেলস এগুলো করবো, বুঝতেছেন? জি ওকে। না আমরা মনে করি আমাদের চারি কর্নার এটা তো আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, এটার আমরা কম্বাইন করব। কম্বাইন মানে ম্যাট স্ল্যাব, এই যে ম্যাট স্ল্যাবের আমাদের কিন্তু এখানে আছে, এই যে ম্যাট দেখছেন, জি এই ম্যাট কিভাবে করবেন এখানে দেওয়া আছে। ম্যাট মানে কয়েক কম্বাইন্স, যেমন একটা ম্যাট স্ল্যাব হইতে পারে, যেমন বেসমেন্ট ফ্লোর হইতে পারে, তারপর আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের বটম হইতে পারে, এরকম এটাকে বলে ম্যাট স্ল্যাব, ঠিক আছে? ওকে। জি আচ্ছা, আমরা তাইলে মনে করি যে আমাদের এই যে সামনের ফুটিং, আমাদের দেশে কয় রকমের শুটিং হয়? কম্বাইন শুটিং, সিঙ্গেল শুটিং আর কি ম্যাট? হ্যাঁ, তা আমরা এখান থেকে মনে করেন এইটা আমরা ধরলাম যে আমাদের এই ফুটিংটা 6 ফিট সাপোজ, যেহেতু এটা মনে করেন আমরা ধরতেছি এটা 10 তলা ফাউন্ডেশন, উনি এখন 2 তলা করতেছে, তো বাকি তলা করবে না, জি তাই জি এই জন্য মনে করেন আমরা এটার প্রথম ফুটিংটা ধরলাম 6 ফিট, 6 ফিট, সরি পিএল আমরা এদিকে দিলাম 6 ফিট, 6 ফিট এদিকে দিলাম মনে করেন 6 ফিট, এদিকে দিলাম 6 ফিট, আর এটাকে এখানে, ওকে। তারপর এটার আমরা একটা ফুটিং লেয়ারে নেব, এল ইন্টার, এখানে আমরা এখানে এই লেয়ারে নেব ফুটিং, ফুটিং লেয়ারে নেওয়ার পরে আমরা এখান থেকে এই লেয়ারটার কি করে দেব, একটা কালার দিয়ে দেন, আর এটারে ফুটিং লেয়ারে দিয়ে দেন, সরি ফুট কত নেওয়ার পরে ফুটিং সবসময় কলামের মাঝখানে, কলামের ফুটিং এর সেন্টার আর কলামের সেন্টার এক হবে, ঠিক আছে? জি ওকে, তো আমরা এখান থেকে এটারে মনে করেন 4 কর্নার, 3 কর্নার, এক কর্নার তো আমাদের ম্যাট হয়ে যাবে, এটার এখানে আর এটাকে সেম প্রসিডিউর আমরা এখানে, এখানে মনে করেন আমরা দিলাম 5 ফিট পিএল, আমরা দিয়ে দিলাম 5 ফিট। এই যেটা এটার সাথে বসে, এটারও আমরা ম্যাচ করে নিব এম এ ইন্টার, ওকে। তারপর এটারও আমরা কি করবো, এখান থেকে এখানে বসে দেব, আর এটাকে আমরা কপি করবো সিপি, এখান থেকে এইটার সেন্টার ধরে এটার সেন্টার, আর আমরা ভিতরগুলো ধরে 4 ফিট পিএল, কারণ আমরা তো শিডিউল করবো এই জন্য আসলে, ওকে। এটার আমরা এটার সাথে ধরি, এটার সেন্টারে নিব, আমরা এটার কি করব, ম্যাচ করব, সেম প্রসেস আমরা এখান থেকে এটারে দেব, আর এটা আমাদের ম্যাট, আমরা নর্মালি আর এই সিমেন্ট দিয়ে ম্যাট স্ল্যাবটা 300-400 জায়গা যদি না থাকে নর্মালি 300 বাইরে রাখা লাগে, কারণ এখানে যদি শেয়ার ওয়াল হয় তাহলে পানি চুয়াই করতে পারে, এই জন্য আমরা এটাকে, যেহেতু মনে করেন আমাদের ক্লায়েন্টের জায়গা আছে, এই যে আমরা এই লেয়ার করছি জায়গা তো আমরা এখান থেকে 400 বাইরে রাখি। ও দূর, এটা তো না অফসেট, এটা তো আমাদের 15 সিটি, এটাকে আমরা নর্মালি 1 ফিট পয়েন্ট। 1 ফিটে কত 300, আমরা 450 বাইরে রাখি, 400 আর 450 300 কত ইঞ্চি তাইলে 18 ইঞ্চি বাইরে, 18 18 ইঞ্চি বাইরে, দেখছেন এই যে 400 ইঞ্চি, ওকে। আমরা এটার কি করি, ম্যাচ করি। এখন আমরা দেখলাম কি, আমরা দেখতেছি যে আমাদের ফুটিং এই ডাইমেনশনগুলো ওভারল্যাপ করতেছে, এখন এই ডাইমেনশনগুলো আবার সরাই দিতে হবে, বুঝতেছেন? জি তো এখন রেফারেন্স এখানে, এডিট করব। এখন এখানে একটা ম্যাজিকের মতো, যেটা যদি না বুঝাই দিই আপনি আসলে একটা ঝামেলায় পড়বেন, আমি এটা বুঝাই দিচ্ছি ওকে। সেটা কীরকম, আমি যে ফাইলটা আমাদের আছে এইটা হলো আমাদের মেইন ফাইল, কোনো এটা না,
আমাদের মেইন ফাইলে আমরা যাই, সেটা হলো আমাদের মেইন ফাইল হলো এইটা, এটা আমাদের মেইন ফাইল, ঠিক আছে? জি এটা হলো মেইন ফাইল আর এইটা আমরা স্ট্রাকচার করতেছি, ঠিক না? জি জি আচ্ছা ওকে। এখন আমি যখন স্ট্রাকচারের কাজ করব তখন আমার কিন্তু গ্রিড লাইন লাগবে। গ্রিড লাইন যদি সম্পূর্ণটা না দিই তাইলে আমি ওয়ার্কিং মাপ নিতে পারবো না, বুঝতেছেন? জি জি তার যদি আমি আর্কিটেকচারে দরকার নেই, এখন আমি চাই এটার আমি চেঞ্জ করবো, আচ্ছা এখানে আমাদের একটা ফুটিং হবে, তো আমরা এটাই দিয়ে দিচ্ছি। আর আর্কিটেকচার যখন হয় তখন কিন্তু আমাদের ভিতরে গ্রিড লাইনের দরকার নেই, কারণ আর্কিটেকচার তো আর গ্রিডে, আমরা গ্রিডে কাজ করি না। স্ট্রাকচার আগে করার পরেই তো আমার আর্কিটেকচার হবে, কলাম সেলাপ দেওয়ার পরেই তো আমার এই বিড়ি কলে বকর চক্কর শুরু হয়, ঠিক না? জি আমার কলাম সেলাপ হওয়ার পরেই তো এই কিন্তু আর্কিটেকচার। আমাদের এখানে তো আগে তো আসলে কি করবো, আগে এই কলাম ছাড়া কি আমরা বিড়ি কল করতে পারেন? না, কলাম গুলো তো করেই নেই, কিন্তু বেরিকল গুলো করে দেখা গেল ফলন প্ল্যানটা আগে মানে দেখাইতে হয়। সিলাবের আগে যদি আপনি করেন নো প্রবলেম, ফলন কিন্তু প্ল্যান। আপনার তো কলামের রেফারেন্স ছাড়া তো আর আপনি করতে পারবেন না। জি 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 আগে তো আপনার কলাম ওঠা লাগবে, ঠিক না? জি এই জন্য এখানে গ্রিড লাইন দরকার, এটা আর্কিটেকচারে গ্রিড লাইন দরকার না। তা আমরা যদি এটা চেঞ্জ করি, তা আমরা ওইরকম যে আরিয়ে প্রিন্টার, এটা তো আপনি বুঝছেন, এটা আমি এখানে ঢুকলাম, ঢোকার পরে এখন আমি চাইতেছি এখান থেকে আমি একটা রেফারেন্স লাইন, ওই যে এক্সটেন্ড কমান্ড, যেটা এই এক্সটেন্ড কমান্ড, আর আমরা এগুলো ডিলিট দিব। ওকে, এটাও ডিলিট দিব, এটাও ডিলিট দিব। ডিলিট দেওয়ার পর আমি চাইতেছি যে আমার এই লাইনটা এই লাইন পর্যন্ত আসবে, তাইলে আমি সিলেক্ট করলে ইএক্স ইন্টার এক্সটেন্ড করে নেব। এখন আমি এটা ধরলেই ও কিন্তু ওখানে চলে যাবে, এই যে চলে যাচ্ছে, দেখছেন একবারে চলে যাচ্ছে। ওকে, ও একটু ঝামেলা করতেছে হয়তো বা। ওকে, ঠিক আছে, জি এইটা একবার চলে আসলো। সেম প্রসিডিউর আমরা এখান থেকেও নিব, এক্সেল ইন্টার এই সেন্টার, এটারে আমরা কি করব, এটারে আমরা চাই না, তারপর আপনি এইটা সিলেক্ট করেন, বা এটাও সার্কেলও করতে পারেন, অথবা এইটা সিলেক্ট করেন ইএক্স, মানে আমি ওই পর্যন্ত চাই কোনটা। ওকে, এটা চাই, মাঝে মাঝে একটু ঝামেলা করে, এটা টেকনিক্যাল প্রবলেম, ঝামেলা করলে এটার এরকমই করবে। এখান থেকে ধৈর্য জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থমূর্ত অন রাখবেন, অন রাখে এখান থেকে এটা বাড়তি নেবেন, এটার সাথে মিলাইলে পয়েন্ট উঠে দেওয়ার সম্ভাবনা আছে, বাড়তি নিয়ে ডিলিট করবেন, তাইলে আপনার এটা একবার এসটিডি থাকবে, বুঝতেছেন? জি জি আপনি মিলাইতে যাবেন না, তাইলে কিন্তু একটু উন্নের বিষয় গেলে গ্রিড লাইন কিন্তু সোজা থাকতে হবে। এই যে এখান থেকে এটা আমরা ডিলিট করব, তা আমি এটাকে ডিলিট দিলাম। এখন আমার এখানে কি দেখতেছি, আমরা দেখতেছি কি, আমরা দেখতেছি যে আমাদের এখান থেকে ফুটিং থেকে এটা ওভারল্যাপ করতেছি, তাহলে আমরা এটার কি করবো, স্টোরেজ করে উপর উঠাই দিব। স্টোরেজ তো আমরা জানি, আমরা এখান থেকে এটা ধরবো, এখান থেকে এটা ধরবো, আর বাকিগুলো আমার ঠিক থাকবে। তা আমি এখানে নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত এইভাবে এটারে উঠাই দিলাম, যাতে আর ওয়ার্কিং ম্যাপ দিতে হবে আমার, তারও লাগবে আমার। আমি এখান থেকে এতটুকু নিলাম, সেম প্রসিডিউর আপনি এটাও ধরবেন, এটাও ধরে নেবেন, ধরে নিয়ে আপনি এই সেটটা চান না, ঠিক আছে, এটাকেও আপনি স্টোরেজ করুন। ওকে, সেম আপনার এটাও স্টোরেজ করতে হবে। সেম স্টোরেজ করতে হবে।
তাহলে আমরা এখান থেকে এই যে এখন আমরা এখান থেকে সেভ দিলাম, ঠিক আছে। জি এখন আমাদের এটা কিন্তু সরে গেল। এখন এখন আমি যদি এখান থেকে এখানে কি আমার এইটা আছে না, এখান তো আমরা গ্রিড লাইন সম্পূর্ণ করছি, রাইট? জি এখন আমি যদি এটা কপি করি, কপি করে যদি আমি আগের আমাদের এইটাই নিই, তাইলে কি হবে বলেন তো? কপি করে কপি করে আমি এই প্ল্যানে পেস্ট করতেছি, মানে ওই গ্রিড লাইনটা আমি এখানে আনতেছি, ঠিক আছে। জি জি আনার পর এখানে কিন্তু মাঝখানে থাকতেছে না, দেখছেন? এখানে আমার কি সম্পূর্ণটা গ্রিড লাইন আছে না, জি জি বুঝতেছেন? জি জি এই যে ভিতরে গ্রিড লাইন আছে, আমি এখানে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে আমি এখানে এইটার আবার আনলাম, ওকে। আনার পর ওখানে ওই এইটা আছে, এখানে কি আছে? না এখানে নাই। নাই আবার এইটা যদি আমি এখানে নিই, এখানে কি মাঝখানে কোনো গ্রিড আছে? না কিন্তু ওখানে গেলে হচ্ছে, কারণটা কি? এই কারণটা এইটা নিয়ে কিন্তু অনেক গাড়াগাড়ি করছি আমি, পরে এটার সমাধানও বের করছি। এইটা আমি প্রথম প্রথম খুব ধরা খাইছি। এই যে দেখছেন এখানে কিন্তু চলে আসছে, দেখছেন? জি এখানে হইলো যে মাঝখানে নাই, যখন ওইখানের গ্রিড লাইন দেওয়াটা এইখানে আনি তখন এখানে থাকতেছে না। আবার এইখানের এইটা যদি আমি এখানে কন্ট্রোল কপি সি দিই, কপি করি, কপি করে যখন আমি এইটা এই প্ল্যানে আনতেছি তখন আর এই গ্রিড লাইন থাকতেছে না। একটা ম্যাজিকের মতো না, বুঝতেছেন? তার মানে কি আমাদেরকে মানে একই ফাইল ওভারলে করার কারণে এরকম হচ্ছে? না না, একই ফাইল না, আমাদের ব্লকের নামটা সেই ও, নাম পাল্টাই দিতে হবে। এখানে যে নামটা আছে, এখানে আছে কি স্ট্রাকচারাল গ্রিড, আর জি, জি। এখানে এটার নামও কি আছে, স্ট্রাকচারাল গ্রিড আছে। আমরা তো এইটারই চেঞ্জ করছি। তো যখন জি, নাম জি। চেঞ্জ থাকে তখন কিন্তু ও একই হয়ে যায়, বুঝছেন? বুঝছি এই জন্য নাম চেঞ্জ করতে হবে। তা আমরা এটার নাম চেঞ্জ কিভাবে করতে পারি, সেটা আমরা এটারে ডবল ক্লিক করব, ওকে। ডবল ক্লিক করার পরে আমরা এখান থেকে কন্ট্রোল সি, মানে এই নামটারে আমরা কপি করছি। কপি করার পরে এখন আমি চাইতেছি এই নামটার আমি পাল্টাই দেবো। যেমন এরকম হয়, আমি যখন মাদ্রাসায় পড়তাম আমার নাম ডাক নাম ছিল সাইদুল, সাইদুল হলে তিনটা, বুঝছেন? আচ্ছা একজনারে ডাকলে তিনজন চলে যায়, তার মানে নাম এক। তখন আমার নাম হয়ে গেল সাইফুল, বুঝছেন? সাইফুল হয়ে গেল হ্যাঁ, সাইফুল হয়ে গেল। তো এরকম নাম চেঞ্জ না করলে তো মিললে যায়, এবার ও মিললে গেলে একই হয়ে যাবে না। জি, দেখা জি। গেছে পরীক্ষায় ভালো লাগতাম আমি করতাম ফেল, আর ওই নামের উপরে ও পাস করে যাইতো, বুঝছে কি রে? হ্যাঁ, এরকম ঘটনা ঘটে কিন্তু। জি জি তাই আমরা এটার চেঞ্জ করবো। তা আমরা তো নামটা কপি করছি, কিবোর্ড থেকে দেবো আর ই এন, ঠিক আছে? আর ই এল এন এন, এই যে এন আর ই এন, এডিট রিনেম, দ্যাট মিনস এনা রিনেম আসবে, দেখছেন? জি রিনেমে ক্লিক করলাম, ক্লিক করার পর ও বলতেছে তুমি কি রিনেম করতে চাও। আমি এখান থেকে এটা রিনেম করবো, এখান থেকে কন্ট্রোল ভি দেবো, যেটা কপি করছিলাম, দেখছেন? জি কপি করে এখন এইটা হলো আমার ওল্ড নেম, আগের নাম। এখন আমি রিনেম কি করতে চাই, আগের নামটা যে এখানে আছে ও শো করতেছে এই বক্সে, ঠিক আছে? এখন আমি রিনেম করতে চাই, রিনেম আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি লিখবো স্ট্রাকচার গ্রিড লাইন। ওটা আমার আর্কিটেকচার গ্রিড লাইন, এটা আমার কি স্ট্রাকচার, স্ট্রাকচার আর ইউ সি, হ্যাঁ ইউ, আর আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। তাহলে যেহেতু আমরা স্ট্রাকচার করতেছি, ঠিক না? স্ট্রাকচার হ্যাঁ, এইটা দিলাম। দেওয়ার পরে এখন আমার এইটার নাম কি আসলো, এই যে স্ট্রাকচার গ্রিড লাইন। এখন যদি আমি এইটাই ওইটাই নিই, ও পাল্টাবে না, কারণ ও নাম আলাদা হয়ে গেছে, বুঝতেছেন? জি এই ভুলটা কিন্তু আমরা সবাই, কারণ আমরা তো বুঝি না, মনে করেন নতুন যারা করবে, এই যে এখন আর চেঞ্জ হচ্ছে না। আর এইটা যদি আমি এখানে নিয়ে এসেও কিন্তু আগে চেঞ্জ হইতে এখন আর হবে না, কারণ এখন ওর নাম আলাদা, বুঝতেছেন? জি এই যে তার মানে ওখান থেকে যদি আমরা যদি নিয়ে আসতে যাই যে কোনো, আসলে তো একটা ফাইলের মধ্যে আরেকটা ফাইল ট্রান্সফার করতে কিন্তু থাকেই অলরেডি। হ্যাঁ হয় না এরকম যে আমাদের আসলে কি করবো যে ডোর লেয়ার গুলো সাপোজ এক আছে, কিংবা উইন্ডো লেয়ারটা এক হ্যাঁ, আছে, হ্যাঁ। কিংবা স্টার লেয়ারটা এক আছে, কিন্তু আমরা হ্যাঁ। ওখান থেকে আরেকটা ফাইলে ট্রান্সফার করতে যাই, ওখানে যা দেখি যে হুম, অনেক কিছুই উদা হয়ে যায়। এটার হ্যাঁ। কারণ আসলে এটাই, তাই তো? আচ্ছা, ওকে, তাইলে আশা করি বুঝতেছেন নাকি? জি জি এইরকম করে আপনার আনতে হবে। এখন আমরা ওয়ার্কিং ম্যাপ দিব। তা ওয়ার্কিং ম্যাপ আমরা দিয়ে নেই, আমরা এখান থেকে ডিএলআই প্রেস করি, ডিএলআই প্রেস করে আমরা এখান থেকে মাপ নিব। এই যে আমরা ওয়ার্কিং মাপ নিতেছি, এটা একটা নির্দিষ্ট রাখবেন। যেমন আমি এখান থেকে যদি 10 ইঞ্চি রাখি, তাইলে কত দূরে যায়? 10 ইঞ্চি আমার কম হয়ে গেছে, আমি আরও
10 ইঞ্চি, মানে একই মাপ রাখবেন, তাইলে আপনার প্রিন্টও ভালো আসবে। আর এটা আবার বেশি হয়ে গেছে, আমরা 15 ইঞ্চি রাখি, 15, তাহলে 5 ইঞ্চি এরকম গ্যাপ রাখলাম। তারপরে ডিসিও, এটার আমি এখান থেকে এটা নিলাম, ওকে। আর এখান থেকে আমি সেম এখান থেকে এটা নিলাম, ওকে। আর এখান থেকে এটা কিন্তু এই পয়েন্ট কিন্তু লাস্ট পর্যন্ত ধরতে হবে, এই যে দেখছেন এই মিস, এই পয়েন্টগুলো যে মিস হয় না, বুঝছেন? তাইলে কিন্তু আপনার ডাইমেনশন ঠিক থাকবে না, ওকে। এটা দুই সাইডে কিনে কর্নারের গুলো দুই সাইডে দিয়ে দেবেন, কারণ এই সাইডে এর সাথে কিছু বেশি হয়। আর ওই এক সাইডে ডাবল দিয়ে আর এক সাইডে সিঙ্গেল দিয়ে, হ্যাঁ দেখ যেরকম দেন, অসুবিধা নেই। আপনি মানে টোটালে 5 ফিট আর দুই সেন্টার লাইন থেকে 2.5 ফিট 5 ফিট এরকম করে দেন, মানে আপনি বুঝাই প্রেজেন্টেশনটা যে ভালো হয়, বুঝছেন? জি জি। কারণ আপনার মূলত কারণ এইটা আমি এখানে সরাইতে চাই, কারণ আমি চাই যে এইটা আমার বাইরে হবে, সেটার জন্য আমি কি করতে পারি, টেক্সট মুভমেন্টটা এটা যদি এখানে ধরি, ধরার পরে আপনি এখানে টেক্সট মুভমেন্ট নামের একটা অপশন, যে টেক্সট মুভমেন্ট, এখানে আইসা এই যে অ্যাড লিডার, মানে আমি লিডার দিয়ে এটার উপর উঠাচ্ছি, এখন কিন্তু এটার আমি চাইল উপর উঠতে, এর আগে পারতেন না, এই যে, ঠিক আছে? এরকম মানে আপনার সময় দিতে হবে, বুঝতেছেন? কারণ একটা কাজ আপনি সুন্দরভাবে ক্লায়েন্টকে দেবেন, মানে উনি যদি এইটা মানে খুব ইন্সপায়ার হয়। ঠিক আছে, তারপরে এরকম আমরা এইরকম ধৈর্য সবটা দিয়ে দেবেন, কপি। দেওয়ার পরে আমরা কি আমাদের এই এলাইন কিন্তু ঠিক থাকবে, মাপ কিন্তু ঠিক রাখবেন। এটার আমরা জাস্ট আনছি, আমরা আবার তৈরি করবো না, এই জন্য এটার আইন না, এটার এখানে ধরাই দেবেন, ওকে। ধরাই দেওয়ার পর সেম প্রসিডিউর, এটার কি করবেন, এটার এখানে ধরবেন, ধরার পর এটা এখানে গ্রিড লাইনে বসাই দেবেন, সেম এই মাপ ঠিক রাখবেন। এটার এখান থেকে ধরে মুভ করবেন, মুভ করে এটার এখানে দিবেন, দেওয়ার পর এটারে জাস্ট টেনে টুনে যতটুকু দরকার আমাদের গ্রিড লাইন অতটুকু আপনি টাইনে দেবেন, বুঝতেছেন? এই এরকম সবগুলা এই ভিতরের গুলা চাইরো পাশে মেজারমেন্ট দেবেন, আর এইগুলো আপনি চাইরো পাশে দিবেন, কারণ তাইলে ভালো লাগবে। এটাও চাইরো পাশে দিবেন, যদি ওভারল্যাপ করে তাইলে কিন্তু আপনি ওইটার কি করবেন, এইটা ওভারল্যাপ করলে এইটার আরেকটু উপর উড়াই দেবেন, ঠিক আছে? তাইলে আমার দেখতে ভালো লাগবে। চাইরো পাশে এইরকম সবগুলো ডাইমেনশন দিয়ে দিবেন, কারণ চাইরো পাশে দিলে আপনার একটা সৌন্দর্য আছে, বুঝছেন? এই এখন কিন্তু ভালো লাগবে, চাই কিন্তু ভালো লাগে না, ওকে। আর আমরা এটার কি করতে পারি, মিরর করতে পারি, যেহেতু আমার দুই সাইডে এখানে এটা ধরে মিরর করব, এটার এটা ধরে মিরর করতে পারি, এমআই। এই যে এরকম সবটা ডাইমেনশন দিয়ে দেবেন, ঠিক আছে? আমি আর সবটা দিলাম না, এটা দিলাম। এখন আমরা কি করব, আমরা ফুটিং এর সিম্বল দিব। ফুটিং এর সিম্বল দেওয়ার জন্য, কারণ আমাদের তো ফুটিং ইন্ডিকেট করতে হবে নাকি? ওকে, আমি এটাকে এখান থেকে নিলাম, ওকে। নেওয়ার পরে আমি এটাকে এখান থেকে নিব, ওকে। নেওয়ার পরে আমি এটাকে দিব F1, ওকে। এটা আমাদের F1 আসবে, তো এটা আমরা ধরলাম F1। এটা টাইটেল টেক্সট থাকবে না, মানে আন্ডারলাইন থাকবে না, ওকে। এটার একটু পরে দিবেন, এটা দেখতে দিলে ভালো লাগে, ওকে। F1, তারপরে এটার সবটা কপি করবেন, এই ডাইমেনশন দেওয়ার পর একটু উপর উঠাই দেবেন, যাতে একটার সাথে আরেকটাতে না মিলে, বুঝছেন? ওকে, যেমন এইটার সাথে এটা কিন্তু এদিকে চলে যাচ্ছে, তাই এই জন্য ডাইমেনশন দেওয়ার পর যদি এটাকে সরান লাগে আর একটু সরাই দেবেন। আমরা তো দেই ওই ফুটিং এর ভিতরে দিলে, হ্যাঁ, মানে যদি সরান লাগে সরাই দেবেন ডাইমেনশন, খালি স্ট্রেচ করে দেবেন, এটা দিতে তো আর সময় লাগবে না, ঠিক না? এইটা F1, এইটা F1, এটাও আমাদের F1, আর F2 কোনটা, এইটা আমাদের F2, এইটা ফুটিং এর ভিতরে যদি লেখি সমস্যা না। এটা নিয়ম হইলো এক সাইডে এরকম দেওয়া, মানে ভালো দেখায় আর কি। আপনার ভিতরেও লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা ভাই, কারণ আমার সাইডে লিখলে ভালো লাগে, আর আমার যে জিনিসটা ভালো লাগবে আপনার ওইটা লাগবে না, এটাই তো স্বাভাবিক।
এক একজনের পছন্দ তো এক এক রকম না, জি কিন্তু নিয়ম হইলে এইরকম দেওয়া, আপনার যেরকম ভালো লাগে ওরকম দিয়েন, তবে এইরকমটাই মনে হয় বেটার হবে। ওটা এইরকম আপনার সবগুলো আপনার ডাইমেনশন দেবেন, ঠিক আছে, জি দিয়ে এরকম সিম্বল দিয়ে দেবেন। ওকে, সবগুলো দিলে আপনার ভালো লাগবে। দেওয়ার পরে আপনি এখন কি করবেন, এখন আপনি এটার আমরা শিডিউল করব। ওই যে আমরা ডোর ডোর শিডিউল করলাম না, জি এখানে আমাদের সাইজ দিতে হবে। তা আমাদের শিডিউলটা কি কাইটে গেছে, আমরা শিডিউলটা এটা থেকে নিয়ে আসি, যে ব্যাকআপ ফাইলে আছে, এই যে এখানে শিডিউল। ওকে, না এই যে আছে এখানে। ওকে, আমরা এখান থেকে এখানে লিখবো, এই যে আমরা এইটা দিয়েই কাজ করবো। তাহলে এটা আমার উইন্ডো শিডিউল, আর এটা হবে কি ফুটিং শিডিউল। কি হবে, ফুটিং শিডিউল। ফুটিং ফুটিং শিডিউল লিখলাম। ওকে, ফুটিং শিডিউল লেখার পরে আমাদের প্রথম হবে ফুটিং টাইপ। এখানে আমরা দিলাম টাইপ, DYPE টাইপ। আমাদের টাইপ আছে কয়টা, 4টে। কয়টা, চারটা। আর এটা তো আমাদের কম্বাইন, তাহলে CF ফুটিং, সিতে কম্বাইন, এতে ফুটিং, CF কম্বাইন ফুটিং অন, যেটাই আছে। ওকে, তাহলে এখানে আমাদের কয়টা আছে, 4টে। চারটা। ওকে, এগুলো আমরা ডিলিট দিই, ডিলিট ডিলিট ডিলিট। ওকে, তা আমাদের এখানে একটা টেক্সট থাকা উচিত ছিল, আছে যখন নাই, তাই আমরা কাজ করে আমরা এটারে কপি করি। ওকে, তাইলে এটা আমাদের হবে F1, ঠিক না, F1। প্রথম যে কোটিংটা এটা হলো আমাদের F1, এটার আমরা বোল্ড রাখবো না, আমরা এটা আমাদের এটারে মাঝামাঝি নিয়ে নেবেন এখানে, আর এটারও মাঝামাঝি নেবেন যাতে দেখতে ভালো লাগে। ওকে, তারপর এটারও কপি করেন, সিপি। ওকে, F1, এটা হলো আমার F2, এটা হলো আমার F3, আর এটা হলো CF1, ঠিক না, CF1 আসেন। জি ওকে, তারপরে এগুলো আমাদের দরকার নেই। ওকে, আর এটার আমরা কি করে দেবো, স্টোরেজ করে দেবো। এই যে বললাম যে স্টোরেজ জানলে আপনি খুব তাড়াতাড়ি করতে। আর তারপর হবে আমার সাইজ, সাইজ SIZE, সাইজ। তারপর হবে কি আমার, তারপর হবে আমার ডেপথ। কি হবে, ডেপথ মানে থিকনেস, বা থিকনেস দিয়ে দেন, থিকনেস মানে আপনার ফুটিং এর থিকনেস, ঠিক আছে। জি জি থিকনেস আমি দেখতে একটার সাথে একটা ওভারল্যাপ করে, সমস্যা নাই, আমরা তো স্টোরেজ জানি। ওকে, তারপরেরটা হবে আমার, কি গেল, টাইপ গেল, সাইজ গেল, থিকনেস গেল। তারপর আসবে কি, রেইনফোর্সমেন্ট। কি আসবে, রিইনফোর্সমেন্ট। ফুটিং এর রড দেবেন না, জি জি রেইনফোর্সমেন্ট। রেইনফোর্সমেন্ট আসার পরে আমরা এখান থেকে এটাকে নিলাম। ওকে, নেওয়ার পরে তারপর রিম্যাক্স, আপনি কোন কোন মানে রড দেবেন বা আদার যদি কিছু থাকে এখানে রিম্যাক্স লিখতে পারেন, ঠিক আছে। জি আর এখান থেকে আমরা তাইলে সাইজ দিয়ে দিই। তাইলে আমাদের 1 নাম্বার যে ফুটিং এর সাইজ কত, 6 ফিট, মনে আছে, বা ওখানে মাপ দিয়ে নেবেন। এটা আমরা এখান থেকে দিব 6 ফিট, আর এটার একটু কাজ করবেন, 6 ফিট 0 ইঞ্চি, 0 ইঞ্চি। আর এইটার পরেরটা কত হবে, 6 ফিট, একই তো, 6 ফিট 0 ইঞ্চি, ঠিক আছে। জি তাইলে একটু দেখতে ভালো লাগে, 0 ইঞ্চিটা উল্লেখ করে দেবেন। 6 ফিট 0 ইঞ্চি, তাই আমরা এই ফরম্যাটটা সব জায়গায় বসাই দেবো,
বসাই নেওয়ার পর এটার আমরা কপি করতে পারি সিপি। 2 নাম্বারটা ছিল 5 ফিট, ঠিক না? 5 ফিট। আর 3 নাম্বারটা ছিল কত? এটা কত ছিল আমাদের? এই ফুটিংটা কত ছিল? এটা ওয়ার্কিং মাপ যখন দিবেন এটা কত? 4 ফিট 4 ফিট, তাহলে 4 ফিট 4 ফিট। ওকে, আমরা এটা দিব 4 ফিট 4 ফিট। আর আমরা এখান থেকে কি দেব? সিএফটা আমার কত? টোটাল মাপটা আমার নিতে হবে। আছেন? জি এখানে কত আছে? 16 ফিট। আর এখানে কত আছে? প্রথমে এক্স এর মাপ দেবেন, এক্স গ্রেড 16 ফিট আর 11 ফিট। না, এটা ভুল আছে। ওকে, 16 ফিট আর 11 ফিট 8। 16 ফিট আর 11 ফিট 8। আমরা এখান থেকে দেব 16 ফিট 11 ফিট 8। আমরা দেখতেছি যে আমাদের আরেকটু জায়গা দরকার। আমরা এভাবে স্ট্রেস করে দিলাম, আরেকটু জায়গা নিয়ে সুন্দরভাবে এটাকে বসে, ঠিক আছে? জি আমাদের টাইপ গেল, আমাদের কি গেল? সাইজও দিলাম আমরা। তারপর আসবে আমাদের থিকনেস। এটা আমরা থিকনেস আপনি কত দিবেন? এটা নর্মালি 300 কম তো আর হয়ই না, ঠিক না? 1 ফিটের কম তো আর হয় না। 1 ফিট, এটার আমরা দিলাম 1 ফিট 1 ফিট 6 মনে করেন। এটারে দিলাম মনে করেন 1 ফিট 8। এরকম ভ্যারাইটিস হয়। আর এটারে দিলাম ম্যাট স্ল্যাবটা নর্মালি একটু বেশি হয়, এটারে দিলাম আমরা 2 ফিট, ঠিক আছে? জি তা মনে করেন থিকনেস এইরকম দিলাম। আর রেইনফোর্সমেন্ট আপনি কি দিবেন? রেইনফোর্সমেন্ট কি দিবেন? মনে করি 16 mm 16 নর্মালি ফুটিং এর 16 18 এরকম। 16 mm যা মনে করি যে সেন্টার 6 ইঞ্চি। হ্যাঁ, তাইলে এখান থেকে আমরা এটাকে ধরি লেগে গেলে 16 মিলিমিটার। আর এখানে ডায়া দেব 16। ডায়াটা আগেও দিতে পারেন। তাই ডায়া দেবেন কিভাবে? 16 মিলিমিটার ডায়া, এখানেও ডায়া দেবেন কিভাবে? পার্সেন্ট পার্সেন্ট ছি সি, এই যে ডায়া 16 মিলিমিটারের ডায়া। তারপর কি 100, তারপর কি দেওয়া যায়? 6 ইঞ্চি সেন্টার 6 ইঞ্চিটা আরও অনেক সুন্দরভাবে লেখা যায়। তা আমরা এখান থেকে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। মনে করেন আমরা 2 দিকে একই রড দিলাম। আমার তো 2টা লেয়ার হবে না এখানে, জি তাইলে আমরা দিলাম বট ওয়ে, BOTS বট ওয়ে। যে আমরা দোনো ওয়েতে মানে 2 দিকেই আমরা কত দিলাম? 16 মিলি দিলাম, ঠিক আছে? জি ওকে, তারপর আমাদের এই জায়গা দরকার, তারপর আমরা নিব। আমরা এখান থেকে স্ট্রেস তো জানি। এই বুঝতেছেন স্ট্রেস কমান্ডটা কীরকম কাজ করে? জি ওকে, তারপর মনে করেন এইটা 16 কম হয়েছে, এটা হবে 20। এরকম ভ্যারাইটিস দিয়ে দেন। এটা এগুলো 20 দেন। ফুটিংয়ে নর্মালি 16 মিলি কিনবার তাই না, আবার 20 মিলি রডের যে দাম বাংলাদেশে। আচ্ছা, এটাও 16 দেন। আর ম্যাটে 25 দেন। ম্যাটে একটু ভালো কাজ দিতে হয়। আমারে তো ডিজিটাল সমস্যা নাই, ওই কিন্তু ওকে যে কেনে সেই ঠিক পায়। ওকে, বাড়ি কয়টা করছেন ভাই? হ্যাঁ, তাইলে এরকম আমরা কিন্তু এই যে আমরা কিন্তু এরকম। তাইলে ভাই আজকে এই পর্যন্ত রাখি। আমরা কালকে ফুটিং ডিটেলস আর ম্যাট ডিটেলসটা দেখবো, ঠিক আছে? পুটিং ঠিক আছে, আপনি এগুলো করে গ্রুপে সুন্দরভাবে পোস্ট করে, ঠিক আছে ভাই? ঠিক আছে। ওকে, তাইলে আজকে শেষ করতে পারবেন তো? কাজ তো বেশি না। না কই ফেলবো না। আপনি এগুলো সব ওয়ার্কিং ডাইমেনশন দিবেন, কিন্তু আমি কিন্তু দিন। আর আপনি
গ্রুপে সাবমিট করছেন যে এখানে যে এলিভেশনটা আমি যে 3 সাইডে দিছি আপনিও 3 সাইডে, এটা সবটাই হবে, এটাই হবে রেলিং, তো এটাই হবে। আমি এই 3 সাইডে দিছি আপনিও 3 সাইডে দিয়েছেন, বুঝতেছেন? না না, এখানেও তো আমার রেলিং হবে না, জি তো এখানে আপনি দেন নাই তো। দিন নাকি আপনিও তো না আমি তো জাস্ট দেখাই দিছি, আপনি রেলিং না দিলে এটাও এরকম দিবেন, এই যে এরকম দিয়ে পরে একটা কপি করে সবটা বসাই দেবেন, এই যে দিয়ে দেবো না। এই মানে এক সাইডে না দিলে আরেক সাইডে মানুষ কি দেবো, এই যে হ্যাঁ এভাবে ধরলাম। আপনি কিন্তু ফুটিং এর সবই ওয়ার্কিং মাপ দেবেন, আমি জাস্ট দেখাই দিলাম, যে বুঝেন নাই? জি জি ওকে, তো এরকম এই যে স্টেয়ারে, তাইলে এটাও এখান থেকে এভাবে ধরবেন, এভাবে ধরবেন, এভাবে ধরবেন, বুঝছেন? এই জি আচ্ছা, ঠিক আছে তাই ভাই। ঠিক আছে। ওকে, আমি ভিডিও রেন্ডার হইলে আমি অফিসে যাই লিঙ্ক দিয়ে দিব। আর হচ্ছে আর একটা কি